আমিও রাষ্ট্রদূত হতে চাই। কারো কাছে প্রধানমন্ত্রীর নম্বর থাকলে দয়া করে শেয়ার করবেন কি? গত শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঠিক এই রহস্যময় পোস্টটিই করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। দেশের সর্বোচ্চ নির্বাহী পদে থাকা একজন ব্যক্তির এমন ফেসবুক স্ট্যাটাস দেখে স্বাভাবিকভাবেই হতভম্ব পুরো বিশ্ব। ফেসবুকের এই একটি পোস্টকে কেন্দ্র করে বর্তমানে তীব্র সমালোচনার মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সুশীল সমাজ সবারই এক প্রশ্ন, রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে একজন প্রধানমন্ত্রী কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সস্তা জনপ্রিয়তার খোঁজে নামতে পারেন। সমালোচকদের মতে এটি বালেন্দ্র শাহর কোনো সাধারণ রসিকতা নয়, বরং সুপরিকল্পিত একটি রাজনৈতিক কৌশল বা ডাইভার্সন স্ট্র্যাটেজি। এই মুহূর্তে নেপাল সরকার তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিতর্কিত অধ্যাদেশ জারি, উচ্ছেদ হওয়া ভূমিহীনদের চলমান দুর্দশা এবং বার্ষিক বাজেটে প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়মতান্ত্রিকভাবে অবহেলা করার কারণে নেপালের সাধারণ মানুষ যখন রাজপথে, ঠিক তখনই জনগণের দৃষ্টি অন্য খাতে ঘোরাতে এই অনলাইন বিতর্কের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগেও গত এপ্রিল মাসে সংসদীয় নজরদারি এড়াতে যখন তিনি তড়িঘড়ি করে সংসদের অধিবেশন স্থগিত করেন, তখন চারদিকের জনক্ষোভ ঢাকতে ফেসবুকে নিজের একটি কায়দা করে তোলা স্টাইলিশ ছবি পোস্ট করেছিলেন, যা নিয়ে মেতে উঠেছিল পুরো নেপাল, আর আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল দেশের মূল রাজনৈতিক সংকট। এমনকি নিজের স্বার্থ হাসিলের জন্য প্রধানমন্ত্রীকে সরাসরি ব্যক্তিগত বার্তা পাঠানোর অপরাধে আইন অমান্য করে এক উচ্চপদস্থ সরকারি সচিবকে গ্রেপ্তারের ঘটনাও ঘটিয়েছে তার প্রশাসন, যা আমলাতন্ত্রের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করেছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই ঘটনাটি এক বড় বৈপরীত্যের জন্ম দিয়েছে। নেপাল এবং বাংলাদেশ দুই দেশেই সাম্প্রতিক সময়ে গণ অভ্যুত্থান এবং জনগণের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। দুই দেশের সাধারণ মানুষই রাষ্ট্র সংস্কার এবং সুশাসনের এক নতুন স্বপ্ন দেখছে, কিন্তু এখানেই তৈরি হয়েছে বিশাল পার্থক্য। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো মন্তব্য বা কর্মকাণ্ড ঘিরে এ ধরনের সস্তা বিতর্ক তৈরি হয়নি, বরং বাংলাদেশ সরকার অত্যন্ত গম্ভীর, প্রাতিষ্ঠানিক এবং নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় সংকটগুলো সমাধানের চেষ্টা করছে। যেখানে বাংলাদেশের নেতৃত্ব প্রতিটি পদক্ষেপ নিচ্ছেন অত্যন্ত পরিপক্কতার সাথে, সেখানে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যেন রাষ্ট্র পরিচালনা এবং ব্যক্তিগত বিনোদনের মধ্যকার পার্থক্যটাই মুছে ফেলেছেন। ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক নির্বাচন যেখানে একটি সংবেদনশীল সাংবিধানিক বিষয়, সেটাকে তিনি পরিণত করেছেন অনলাইন ট্রোলে। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে সামাজিক মাধ্যমের অ্যালগোরিদম নিয়ন্ত্রণ করে সস্তা জনপ্রিয়তা পাওয়া, নাকি সুশাসনের মাধ্যমে জনগণের ভাগ্য পরিবর্তন করা, কোনটি আসল রাজধর্ম? নেপালের প্রধানমন্ত্রীর এই আচরণ কি নির্বাহী পদের মর্যাদাকে উপহাস করছে না?